গুড মর্নিং ফ্রেন্ড। আজ আবার বেরিয়ে পড়লাম গ্রামের রাস্তা ধরে করিমপুরের পথে। করিমপুর একেবারেই বাংলাদেশ বর্ডারের কাছাকাছি, তো সেখানে আমি কাজের সূত্রে আজ বেরিয়ে পড়লাম। রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে এত ভালো আবহাওয়া ছিল এবং আকাশ খুবই পরিষ্কার ছিল, প্রত্যেকটা ছবিতে যেটা স্পষ্ট। তার মধ্যেখানে যেতে যেতে আমি কিছু প্রাকৃতিক সৌন্দর্য আমার ক্যামেরা বন্দি করে ফেললাম। কত সুন্দর পরিবেশ, আলোক ছটা ঝলমল করছে, একটু গরমও ছিল। তার মধ্যেখান দিয়ে পুরো ফাঁকা রাস্তা দিয়ে আমি গাড়ি করে এগিয়ে চলেছি করিমপুরের পথে। রাস্তা দিয়ে যেতে যেতে দুপাশে তো এত পাট চাষ হয়েছে যে রাস্তার দুপাশে পুরো পাট ভর্তি। পাট কাটা চলছে, পাট ভেজানো চলছে, পাটের যে আঁশটা হচ্ছে সেটা শুকোনো চলছে। পুরো রাস্তার দুপাশে ভরা, এবং রাস্তার দুপাশে সুন্দর বাঁশ বেঁধে পাটের ওই আঁশকে যখন পচিয়ে বার করা হয়, বার করে সেই বাঁশগুলোতে ঝুলিয়ে শুকানো হয় এই রোদ্দুরে। সো আমি এগিয়ে চলেছি। আকাশ ঝকঝকে শরতের আকাশের মতন রয়েছে, সাদা মেঘগুলো একদম পেঁজা তুলোর মতন আকাশে ভেসে বেড়াচ্ছে। তার মাঝখান দিয়ে আমি এগিয়ে চলেছি এবং চারিদিকের যে সুন্দর প্রকৃতির ছোঁয়া, সেই প্রকৃতির ছোঁয়া অনুভব করছি। আমাদের গাড়িও এগিয়ে চলেছে, আমি তার মাঝখানে প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরা বন্দি করছি। ডান পাশ দিয়ে দেখতে পাচ্ছ যে দূরে যে বড় বড় গাছ দেখা যাচ্ছে, ঠিক ওই বরাবরই বাংলাদেশ বর্ডার। কিন্তু বাংলাদেশ বর্ডারের সামনে এখন আমাদের ইন্ডিয়ার বর্ডারের সামনে এখন যাওয়া যাবে না। তার কারণ হলো এমনিতেই একটু ওখানে অবস্থা খারাপ রয়েছে এবং প্রচণ্ড আমাদের বিএসএফের কড়া পাহারা রয়েছে, এবং বিকেল 4টের পরে তো আর ওখানে যাওয়া সম্ভবই না, রাস্তাতেই উঠতে দেওয়া হয় না। তাই বর্ডার দেখা আজকে হবে না। তা আমি এগিয়ে চলেছি এই সুন্দর রাস্তার মাঝখান দিয়ে, এই গ্রাম অনুভব করতে। আমার গ্রাম সত্যিই খুব ভালো লাগে, এবং আমার প্রত্যেকটা ভিডিওতে গ্রামের ছোঁয়াটা কিন্তু একটু রয়েই গেছে। সেটা আশা করি সবাই দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা ভিডিওতে একটু গ্রামের ছোঁয়া আছে, এবং এত সুন্দর পরিষ্কার রাস্তা, খুব সুন্দর রাস্তা, আর দুপাশে পুরো চাষের মাঠ, যেখানে এখন এই সময়টাতে পুরো পাট চাষ এত বোঝাই হয়েছে, এবং এত পরিমাণে পাট চাষ হয়েছে যে পাট কেটে রাস্তার পাশে রাখা রয়েছে, শুকোতে জলে ভেজাতে পারছে না, এবং সেই পাট লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু পাট লাল হয়ে গেলে পরে কিন্তু সেটা সত্যিই খুবই খারাপ। তার কারণ হচ্ছে পাট লাল হয়ে গেলে পরে সেখান থেকে যে সুতোটা, আঁশটা যে বেরোয়, সেই আঁশটা নষ্ট হয়ে যায়। তাই সবুজ অবস্থায় থাকতেই পাটকে জাগ দিতে হবে জলের মধ্যে। সেই পাটগুলোকে বান্ডিল করে জলের মধ্যে ফেলে দিয়ে তার উপরে মাটি, তারপরে ভারী কোনো কিছু দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়। আমি তার মাঝখান দিয়েই এগিয়ে চলেছি। সুন্দর আবহাওয়া, সুপরিষ্কার আকাশ, গাছপালাগুলো পুরো সবুজ আর ভর্তি গাছপালা। যে এত গাছপালা সেটা একমাত্র গ্রামের রাস্তা দিয়ে গেলে পরেই দেখা যায়। কোনো মানুষ, কোনো চাষি, মানুষ বলতে কোনো চাষি ভাই পাট কাটছে,
কোনো চাষিভাই কলা গাছের থেকে কলার কাঁদি নামাচ্ছে। নানা রকম পরিস্থিতি দেখার মধ্যে গাড়িটা চলছিল, তাই সমস্ত কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি। কেউ পাট কেটে এনে রাস্তায় একসাথে সব বোঝাই করছে, কেউ কলা কেটে এনে রাস্তায় একসাথে বোঝাই করছে। প্রত্যেকটা মুহূর্তই চোখে দেখছি, আর তার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা অনুভব করছি। খুব ভালো লাগছিল।